মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অজগরের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কসম করে বলে ওয়াল্লাহ সময়ের কসম। ও নবী সময়ের কসম করে বলছেন, আমি এমন একটা মূল্যবান কথা বলতে চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, এই গুরুত্বপূর্ণ কথাটা যদি আপনার মন করে অনুসরণ করতে পারে তাহলেই তারা কামিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ওহী পাওয়ার উপর অপেক্ষা করছে। আমার উম্মতের জন্য কি মেসেজ আসবে আর কি আপনাদের হবে, যেটা পেলে আমার উম্মতরা ধন্য হয়ে যাবে, যেটা পেলে আমার সাহাবীরা ধন্য হয়ে যাবে, যেটা পেলে আমার উম্মতরা চির সুখী জান্নাতের মালিকানা হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল অপেক্ষা করতে লাগলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সময়ের কসম করে বলছি, কি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, জেনে রাখেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি দুনিয়ার ভিতরে মানুষগুলোকে পাঠিয়েছি, তৈরি করেছি, এই সমস্ত মানুষগুলো ইয়া রাসূলুল্লাহ আপনি জেনে রাখেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে পতিত আছে। কিসের মধ্যে? আল্লাহ পাক বলতেছে যে আমি কসম করে বলছি সময়, আমি কসম করে বলছি সময় দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক তো মিথ্যে বলে না, আল্লাহ তো ডাইরেক্ট বলতেই পারত যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে। বলতে পারতো কি পারতো? কসম করার তো দরকার না। আল্লাহ পাক বুঝাতে চাইলো যে বান্দা বান্দীরা রে, তোরা বিলিভ কর, আমাকে বিশ্বাস কর, আমাকে তোমরা ভালোবাসো, আমাকে তো তোমরা মহব্বত করো, আমাকে তো তোমরা আল্লাহ বলে মানো, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমরা ধ্বংসের মধ্যে আছে। এখন আসি, যখন এই আয়াতুল কারিমা নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ টেনশনে পড়ে গেল, আমার উম্মতগুলো ধ্বংস, আমার উম্মতগুলো ধ্বংসের মধ্যে আছে, তাহলে তো আমার উম্মতগুলো জাহান্নামে হয়ে গেছে। কি হয়ে গেছে? উম্মত দ্বারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমার উম্মতগুলো জাহান্নামে হয়ে গেল। আমার উম্মতগুলো যদি ধ্বংস হয়ে যায় তারা তো জাহান্নামে হয়ে যাবে। ও আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জান্নাতে যাওয়ার কি কোনো রাস্তা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলে ইল্লাল্লাযীনা আমানু, ইয়া